যুদ্ধ আর হিংস্রতা যাদের নিত্যসঙ্গী তাদের জীবনে এবার জেঁকে বসেছে নতুন এক আতঙ্ক। পূর্ব কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশের বুনিয়া শহর এখন কাঁপছে ইবোলা আর সংঘাতের জোড়া থাবায়। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে এসেছে পরিবর্তন। বাজারে হাত ধোয়া কিংবা শরীরের তাপমাত্রা পরীক্ষা করার মতো সুরক্ষামূলক ব্যবস্থা মেনে চলছেন বাসিন্দারা, কিন্তু এই লড়াইটা মোটেও সহজ নয়। স্থানীয়রা বলছেন একসাথে দুটি পরিস্থিতি সামাল দেওয়া খুবই কঠিন। ইবোলা ভাইরাস আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি জুগু থেকে এসেছি, যুদ্ধের গল্প তো আমাদের গা শোয়া হয়ে গেছে। এখন তার সাথে ইবোলা ভাইরাস যোগ হয়ে জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে। তবে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সুরক্ষা সামগ্রীর আকাশচুম্বী দাম। মহামারীর এই দুর্যোগকেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পরিণত করেছে মুনাফা লোটার হাতিয়ারে। যে ফেস মাস্কের দাম 500 থেকে 1000 কঙ্গোলিজ ফ্রাঙ্ক ছিল, সেগুলো এখন 3000 ফ্রাঙ্ক পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। অবশ্য প্রশাসনের দাবি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গত 15 মে প্রাদুর্ভাব ঘোষণার পর এ পর্যন্ত 3 শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ গেছে শতাধিক মানুষের। যুদ্ধ আর বাস্তুচ্যুতির এই জনপদে ভাইরাসের বিস্তার রোধ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।